রাজ্যসভায় জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের সমালোচনায় সরব হলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাজ্যসভায় জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের সমালোচনায় সরব হলেন তিনি। দেশবাসীকে ব্ল্যাক আউট করার চেষ্টা চলছে। লাগাতার 3 বার জয় এনডিএর। দেশের রায়কে অনেকে অস্বীকার করার চেষ্টা করছেন। নরেন্দ্র মোদীর নিশানায় ইন্ডিয়া জোট এই নির্বাচন বিরোধীদের এজেন্ডাকে ব্যর্থ করেছে। ধর্ম নিয়ে রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন দেশবাসী বিরোধীদের প্রতিশ্রুতিতে কর্ণপাত করেনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝে হই হট্টগোল রাজ্যসভায় জবাবি ভাষণে বিরোধীদের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে ব্ল্যাক আউট করার চেষ্টা চলছে। লাগাতার 3 বার জয় এনডিএর। দেশের রায়কে অনেকে অস্বীকার করার চেষ্টা করছেন। বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদীর। এই নির্বাচন বিরোধীদের এজেন্ডাকে ব্যর্থ করেছে। ধর্ম নিয়ে রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন। সুজিত দা, রাজ্যসভায় জবাবি ভাষণে বিরোধীদের সমালোচনায় সরব প্রধানমন্ত্রী, বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদীর, কি বলবেন এই বিষয়ে? নরেন্দ্র মোদীর জবাবি ভাষণ তার কারণ হচ্ছে প্রথমবার দেখা গেল বিরোধীরা খুবই আক্রমণাত্মক ছিল। এবারে রাহুল গান্ধী আক্রমণাত্মক ছিলেন, মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি, অন্যান্য যারা এই মূলত 3 জন খুবই আক্রমণাত্মক একটা ভূমিকা তারা পালন করেছেন। এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদী অনেকটাই তাচ্ছিল্যের সুরেই তিনি বলেছেন কংগ্রেস, এটাও ফ্যাক্ট যে কংগ্রেস সেঞ্চুরি পেরোয়নি। তার কারণ হচ্ছে এই নিয়ে 3য় দফা হলো কংগ্রেসের রেজাল্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছয়নি। 2014-19-এর তুলনায় নিঃসন্দেহে ভালো হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছয়নি। এটা বিজেপির কাছে যেমন একটা ফ্লাগার বিষয়, বিজেপি তাচ্ছিল্য করার মতো যথেষ্ট তার পরিসর রয়েছে, ঠিক তেমন ভাবে একটা চিন্তারও বিষয়। তার কারণ হচ্ছে কংগ্রেস লোকসভার বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী যে আক্রমণাত্মক ভূমিকা পালন করেছেন, সেই আক্রমণাত্মক ভূমিকাকে কিছুতেই বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপেক্ষা করতে পারছেন না। উপেক্ষা তারা করতে চাইলেও উপেক্ষা করার জায়গা নেই, সেই কারণেই তাচ্ছিল্যের একটা রাস্তা তারা নিয়েছেন এবং হচ্ছে তাকে বালক বুদ্ধি এই সমস্ত সম্বোধন করেছেন। কিন্তু যে বিষয়টা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টিকে চিন্তায় বা ভাবিয়ে তুলবে, সেটা হচ্ছে অত্যবহিত পর উত্তরপ্রদেশের ফলাফল। উত্তরপ্রদেশ ভারতীয় জনতা পার্টির কাছে একটা কাঁটার মতো হয়ে রয়েছে। সেখানে তো রেজাল্ট খুবই খারাপ হয়েছে। কোন রকমে একটা তারা মান রক্ষা করতে পেরেছে। এর থেকে খারাপ হওয়ার যথেষ্ট সুযোগ ছিল। মায়াবতীর কাছে তাদের কৃতজ্ঞ থাকা উচিত। প্রায় 12টি আসনে মায়াবতী ভারতীয় জনতা পার্টির জন্য যথেষ্টই ফলপ্রদ হয়েছে। এমতো পরিস্থিতিতে জবাবি ভাষণের মাধ্যমে যেটা নরেন্দ্র মোদী বলতে চেয়েছেন যে 3য়বার ক্ষমতায় আসা স্বাধীনোত্তর ভারতবর্ষে 1952, 57 এবং 62 নির্বাচনে কংগ্রেস অভূতপূর্ব ফলাফল করেছিল। জওয়াহরলাল নেহেরু 3য়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই রেকর্ড তিনি স্পষ্ট করেছেন। এটা অবশ্যই একটা গর্বের বিষয় এবং তার কাছে এটা আনন্দের। তার কারণ হচ্ছে তিনি যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে, যদিও কোন রকমে সেটা রক্ষা পেয়েছে 3য়বার আসাটা। ফলে ভারতীয় জনতা পার্টি বিলক্ষণ জানে যে শুধুমাত্র বক্তৃতা বা শুধুমাত্র হচ্ছে বড় বড় জুমলা এই সমস্ত দিয়ে আগামী ভারতবর্ষকে শাসন করা কার্যত খুব কঠিন। তার কারণ হচ্ছে তার মূল যে ভিত্তি যে জায়গায় গোবলয় অর্থাৎ উত্তর ভারত, সেই গোবলয় উত্তর ভারতে তার যথেষ্ট ধস নেমেছে। চিন্তার কারণ এখন থেকেই তাদের কাছে রয়েছে। পশ্চিম ভারতে মহারাষ্ট্রের অবস্থাও তাদের কাছে ভালো জায়গায় নেই। এখনো পর্যন্ত পরিস্থিতির যে খুব পরিবর্তন বিজেপির সাপেক্ষে হচ্ছে বলার মতো কোনো জায়গায় এখনো তৈরি হয়নি। এমতো পরিস্থিতিতে তিনি জবাবি ভাষণের মাধ্যমে তার একটা যে আত্মবিশ্বাস এবং যে লক্ষ্য তারা সেট করেছিলেন 3য়বার ক্ষমতায় আসার এবং এনডিএ-কে স্থাপন করা, সেই এনডিএ সরকারের প্রধান হিসাবে এবং সংসদের নেতা হিসাবে প্রধানমন্ত্রী তার জবাবি ভাষণে যে বক্তব্য রেখেছেন সেটা কংগ্রেসকে হচ্ছে তার যে গরিমা, তার যে একটা নাকুচু ব্যাপার, সেটা অনেকটাই তিনি কিন্তু তাচ্ছিল্যের আকারে ঠোস জবাব দিয়ে দিয়েছেন। সেটাও কংগ্রেসের কাছে যথেষ্ট চিন্তার বিষয় এবং তারা আগামী দিনে
যে রাজনৈতিক পরিষদ তাদের কাছে পেয়েছে এবং যে আঞ্চলিক দলগুলো তারা সহযোগিতা করছে ইন্ডিয়া অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্স তাদেরকে যোগ্য সংবাদ দিয়েছে। প্রথমেই যে দুজন সাংসদের কথা বললাম, তারা রীতিমতো গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু তাদের বক্তব্য রাহুল গান্ধীর সাথে সাথে আলোড়ন ফেলেছে। কিন্তু অন্যান্য দলগুলোকে তিনি বলেননি তার জবাবি ভাষণে, সেটাকে উপেক্ষা করে গেছেন এবং কংগ্রেসকে তিনি জবাবি ভাষণের মাধ্যমে যেভাবে তীব্রভাবে তাচ্ছিল্য করেছেন, তাতে আগামী দিনে ভারতবর্ষে ইন্ডিয়া এবং এনডিএ, এই যে দুটি অ্যালায়েন্স, এনডিএ ক্ষমতায় রয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স বিপক্ষে রয়েছে, অর্থাৎ আগামী যে সময় আগামী অধিবেশনগুলো আসছে 5 বছরে, সে প্রত্যেকটা অধিবেশন জবরদস্ত হতে চলেছে এবং এনডিএ অ্যালায়েন্সকে যথেষ্ট কৌশলের সাথে তার সরকারকে রক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স যে অনেক এককাট্টা অবস্থায় রয়েছে, এটা কিন্তু সংসদের যে প্রথম অধিবেশন তাতে পরিষ্কার বোঝা গেছে। অঙ্কিতা, বেশ ধন্যবাদ আপনাকে। রাজ্যসভার বক্তৃতার শুরুতে সংবিধানের 75তম বর্ষের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে বললেন, বিরোধীরা হাতে সংবিধানের পুস্তিকা নিয়ে লাফালাফি করছে, অথচ আমি যখন 26শে নভেম্বর সংবিধান দিবস চালু করার কথা বলেছিলাম তখন এই বিরোধীরাই আপত্তি তুলেছিলেন, বলেছিলেন 26শে জানুয়ারি আছে তো, আবার সংবিধান দিবসের কি দরকার। সংবিধান নিয়ে দেশের মানুষকে সচেতন করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চান বলেন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় জবাবি ভাষণে বিরোধীদের সমালোচনায় সরব প্রধানমন্ত্রী। দেশবাসীকে ব্ল্যাক আউট করার চেষ্টা চলছে, লাগাতার 3বার জয় এনডিএর, দেশের রায়কে অনেকে অস্বীকার করার চেষ্টা করছেন। বিরোধীদের আক্রমণ মোদীর। এই নির্বাচন বিরোধীদের এজেন্ডাকে ব্যর্থ করেছে, ধর্ম নিয়ে রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে দেশবাসী বিরোধীদের প্রতিশ্রুতিকে কর্ণপাত করেনি, নাম না করে ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝেই হই হট্টগোল, রাজ্যসভায় স্লোগান চিৎকারের বক্তব্য পেশে ব্যাঘাত ঘটলেও থামেননি প্রধানমন্ত্রী। বক্তব্যের মাঝেই কক্ষ চালেন বিরোধীরা, সত্যি শোনার ক্ষমতা নেই বিরোধীদের, কটাক্ষ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মাঝেই ছুটছুট রব তুললেন বিরোধীরা। মল্লিকার্জুন খাড়গে সহ বিরোধী নেতারা কাগজ দেখিয়ে মোদীর বক্তব্যের বিরোধিতা করেন, পরে ওয়াকআউট করেন বিরোধীরা। সংবিধান নিয়ে দেশের মানুষকে সচেতন করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চান বললেন প্রধানমন্ত্রী। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন। সৌম্যবাবু, রাজ্যসভায় জবাবি ভাষণে বিরোধীদের সমালোচনায় সরব প্রধানমন্ত্রীর, বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদী, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিরোধীদের সমালোচনা করা তো খুব সোজা, কিন্তু কথা বিরোধীদের সমালোচনা করে কি হবে? উনি আগে যে কাজটা ভারতবর্ষের মানুষ ওনাকে করতে বলেছেন 10 বছরে, সেটা কি করেছেন? সারা ভারতবর্ষ জুড়ে এত মহিলাদের ওপর অত্যাচার, শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে। উনি আজকে শুধু বাংলার মহিলাদের কথা বলছেন, নিশ্চিত বাংলাদেশ মহিলাদের অনেক অসম্মান হচ্ছে, কিন্তু উনি তো একবারও সিলেক্টিভ প্রতিবাদ করছেন, উনি তো একবারও হাতরাসের কথা বলছেন না, মণিপুরের কথা বলছেন না, সাক্ষী মালিকদের কথা বলছেন না। ভারতবর্ষের রুটি রুজি রোজগার বাসস্থানে যে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার, সে বিষয়ে তো একটা মতবাদ নেই। মব লিঞ্চিং এর মতো ঘটনা থেকে শুরু করে ভারতবর্ষের ধর্মীয় বিভাজন, যে ভারতবর্ষের সারা পৃথিবীর লোক বলছে, কোথায় তিনি একবারও তো সে কথা বলছেন না। ওনার কাজ তো বিরোধীদের সমালোচনা করা নয়, ওনার কাজ ভারতবর্ষের মানুষকে সুরাহা করা, ভারতবর্ষের মানুষকে রুটি রুজি রোজগার দেওয়া, বাসস্থান দেওয়া, এমপ্লয়মেন্ট দেওয়া। 47 বছরের সব থেকে বেশি বেকার। তাহলে কি ভারতবর্ষের মানুষ ওনার বিরোধী? উনি কি ভারতবর্ষের মানুষকে বলছেন? আসলে কাজ না করতে পারলে তখন দুটো হাতের বদলে আরেকটা অজুহাত খাড়া করা হয়, উনি অজুহাত খাড়া করছেন। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্যসভায় জবাবি ভাষণে বিরোধীদের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে ব্ল্যাক আউট করার চেষ্টা চলছে, লাগাতার 3বার জয় এনডিএর, দেশের রায়কে অনেকে অস্বীকার করার চেষ্টা করছেন। বিরোধীদের আক্রমণ করেন নরেন্দ্র মোদী। মোদীর বক্তৃতার মধ্যে বিরোধীরা রব তুলেছিলেন, বিরোধী দলনেতাকে বলতে দিন, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার অনুমোদন না দেওয়ায় বক্তৃতা চলাকালীন সংবিধান নিয়ে স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা। মল্লিকার্জুন খাড়গে বলেন, আমাদের বলতে দিন। বিরোধীরা স্লোগান তোলেন, ঝুট বলনা বন্ধ করো। এই নির্বাচন বিরোধীদের এজেন্ডাকে ব্যর্থ করেছে, ধর্ম নিয়ে রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে দেশবাসী বিরোধীদের প্রতিশ্রুতিকে কর্ণপাত করেনি, নাম না করে ইন্ডিয়া জোটকে কটাক্ষ নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগামী 5 বছরের লড়াই হবে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই। আগামী 5 বছরের হবে তারই নির্ণায়ক বর্ষ। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝেই হই হট্টগোল, রাজ্যসভায় স্লোগান চিৎকারের বক্তব্য পেশে ব্যাঘাত ঘটলেও থামেননি প্রধানমন্ত্রী। বক্তব্যের মাঝেই কক্ষ চালেন বিরোধীরা। সত্যি শোনার ক্ষমতা নেই বিরোধীদের, কটাক্ষ নরেন্দ্র মোদী। রাজ্যসভায় জবাবি ভাষণে বিরোধীদের সমালোচনায় সরব প্রধানমন্ত্রী। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, এই নির্বাচনে বিরোধীদের এজেন্ডাকে ব্যর্থ করেছে, ধর্ম নিয়ে রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে দেশবাসী বিরোধীদের প্রতিশ্রুতিকে কর্ণপাত করেনি, নাম না করে ইন্ডিয়া জোটকে কটাক্ষ নরেন্দ্র মোদী। কি বলবেন এই বিষয়ে? আসলে তো নিজেকে কটাক্ষ করলেন। ধর্ম নিয়ে রাজনীতিকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে, এই কথাটা বলার অর্থ ধর্ম নিয়ে রাজনীতি তো বিজেপি সবচাইতে বেশি করেছে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করেছে, সেই রাজনীতি দেশবাসীর রায়ে প্রত্যাখ্যাত হয়েছে। ওই অপরাধ বিজ্ঞানে একটা কথা আছে যে অপরাধী বারবার ঘুরে ঘুরে অপরাধ স্থলে যায়। প্রধানমন্ত্রীর অপরাধ বিজ্ঞান মনস্কতায় এই ধর্ম নিয়ে রাজনীতি করাটা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় আছে। তাই বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে তিনি এই কথাটা বলে ফেললেন যে ধর্ম নিয়ে রাজনীতি করাকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি অবচেতন মনে সারসত্য উপলব্ধি করেছেন। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই নির্বাচন বিরোধীদের এজেন্ডাকে ব্যর্থ করেছে, ধর্ম নিয়ে রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে দেশবাসী বিরোধীদের প্রতিশ্রুতিকে কর্ণপাত করেনি, নাম না করে ইন্ডিয়া জোটকেও কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝে হই হট্টগোল, রাজ্যসভায় স্লোগান চিৎকারের বক্তব্য পেশে ব্যাঘাত ঘটলেও থামেননি প্রধানমন্ত্রী। বক্তব্যের মাঝে কক্ষ চলেন বিরোধীরা। সত্যি শোনার ক্ষমতা নেই বিরোধীদের, কটাক্ষ নরেন্দ্র মোদী।